প্রধানমন্ত্রী একটা উক্তি, আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে আজকে আমরা এই এগ্রি প্রডিউস মার্কেটে একটা নতুন ভবনের শিলান্যাস করতে যাচ্ছি। এটা কি, এটা ভালো করে বুঝে নেবেন ব্যবসায়ীরা। এটা হলো ইনাম, ই মার্কেটিং। একটু আগে জিজ্ঞেস করলাম, একটা জারবেরা ফুল ব্যবসায়ীরা কত করে বেচে? তেলেমুড়া কার আইডিয়া আছে? একটু কোন কথা, শুধু বক্তৃতার জন্য বক্তৃতা দিতে আমি আসি না। একটা জারবেরা ফুল স্টিক, একটা স্টিক কত টাকা? 10 টাকা। কৃষকরা কত করে বেচে? 5 টাকা। Am I right? এই জিনিসটাই তাহলে কৃষকদের আয় ডাবল বা আরো বেশি করা, এটা কার দায়িত্ব, কর্তব্য? কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী চাইছে যে কৃষকদের আয় ডাবল করো, কৃষকদের ন্যায্য মূল্য পায়, পরিশ্রম করব আমি, আপনি বেনিফিট দিতেন। এটা কেমন ধরনের কথা? ঠিক বলছি? এই মার্কেট ইলেকট্রনিক মার্কেট, ই মার্কেট হতে যাচ্ছে। কৃষকরা যেন কোনো মতে লস না, ওরা অন্নদাতা। আপনার প্রচুর টাকা দিলাম, আপনি ব্যবসা করে প্রচুর টাকা পাইলেন, লক্ষ টাকা, কোটি টাকা। হেরা ধান করলো না, বাঁধাকপি করলো না, আপনি খাবেন কিতা? কি খাবেন? টাকা তো আপনার আছে। এই জন্য এই একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম কৃষকদের, কারণ 70% মানুষ হলো কৃষক, এই কৃষকদের আয় ডাবল হোক, তাকে আরো সাহায্য করো, সব রকম সাহায্য করো, এটাকে সামনে নিয়ে এগুচ্ছে। এবং শুধু কৃষি নয়, তাদের উৎপাদিত ফসল এখানে আসবে। এখানে শুধু এই বিল্ডিং নয়, এখানে কত কোটি টাকা? 6.5 কোটি, অনুমান 6.5 কোটি 7 কোটি লাগবে। একটা বিল্ডিং নয়, দরকার হলে 5টা বিল্ডিং করে দেব। এটা আগের সরকার থেকে চেঞ্জ হয়ে গেল, সিস্টেম চেঞ্জ। ওই কথায় এবং কাজে মিল থাকতে হবে। কৃষকদের আয় ডাবল হতে হবে, ব্যবসায়ীরা লাভ করতে হবে, ব্যবসায় লাভ দরকার, তাদের বিজনেস দরকার। কিন্তু কৃষকদের আয় এবং তাদের উৎপাদিত ফসল এখানে বসা অনলাইন, আমি বুঝি না সব, উনি আবার কিছু কিছু বুঝে। এক্সপার্ট ইয়াং পোলাবান কারা কারা? স্কুল কলেজে পোলাবান কারা বুঝে? স্মার্ট। ওই যে অনলাইনে জিনিস কে কে কিনে? আপনি কিনেন? বাচ্চা আপনারা কিনেন না? এই অনলাইনে আপনার জিনিস আনবেন, বাড়ির বয়ে দেখা আপনার ফটো দিয়া, ওই জিনিসের ফটো দিয়া সারা ভারতবর্ষে ছাড়ে দেন, সে সেখান থেকে রেট করব, অর্থাৎ তাদের রেট অনুযায়ী আপনি ন্যায্য দাম পাবেন। এটার নাম ইনাম মার্কেট। এই মার্কেট আমরা করছি ইলেকট্রনিক মার্কেট। এবং বাজারে আনলো জিনিস যাতে ফিরা নিতে না হয়, সেই জন্য আমরা স্বল্প পরিসরে আমরা 6 মেট্রিক টন 7 মেট্রিক টন এরকম আমরা করে দেব। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে 554টা কৃষি বাজার রয়েছে। ত্রিপুরা রাজ্যে 554টা কৃষি বাজার রয়েছে এবং হোলসেল মার্কেট 84টা। হোলসেল মার্কেট 84টা, মোট বাজার 554, এর মধ্যে তেলেমুড়া একটা। হোলসেল মার্কেট 84টা। এই 84-র মধ্যে 21টা হলো এগ্রি প্রডিউস মার্কেট। সবগুলি এগ্রি প্রডিউস মার্কেট না, এই 84-এর মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট। আর বাকি মার্কেট হলো প্রাইমারি মার্কেট বা গ্রামীণ বাজার বলতে পারেন। টোটাল 554। এই বাজারগুলিকে ডেভেলপ করার জন্য আমাদের সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার
আমরা সবসময় চেষ্টা করছি। প্রথমে আমরা ধরছি 21টা এগ্রি প্রডিউস মার্কেট মেইনলি, এবং প্রথম ধাপে আমরা 7টা মার্কেট ধরে ফেলেছি। 1, উত্তর ত্রিপুরার পানিসাগর; 2, ঊনকোটি জেলার পাবিয়াছড়া; ধলাই জেলার কুলাইবাজার; সিপাহী জেলার বিশালগড় এবং সোনামুড়া; দক্ষিণ জেলার শান্তির বাজার; আর আপনাদের এখানে আজকে খোয়াই জেলার তেলিয়ামুড়া। এই কৃষি নিয়ন্ত্রিত বাজার, 7টি বাজারকে আমরা অলরেডি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবস্থাপনায় আওতায় আমরা আনতে যাচ্ছি। এবং এখানে আপনারা ই ট্রেডিং করতে পারেন। ই ট্রেডিং যাকে বলে ইলেকট্রনিক ট্রেডিং, অর্থাৎ এখানে বসে 6 বছর আগে যে তেলিয়ামুড়া ত্রিপুরা আসলো সে জায়গায় রয়ে গেছে। কি অনুমান আপনাদের? সাংবাদিক বন্ধুরা কত দেখি আগের জায়গায় রয়েছে? অনেক চেঞ্জ, আকাশ পাতাল। আজকে সরকার সেভাবে চিন্তা করছে। আপনারা জানেন যে আমরা দেখতে পারেন আমরা কি করেছি, আমরা 6 বছরে